আজকে মূলত আমরা এখানে তিনটে দাবি নিয়ে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে এখানে অলরেডি ঝুলতেছে সব দাবিগুলো। তার মধ্যে আমি যদি প্রথমত বলি যে রাষ্ট্রপতি চুপ্পু যিনি আছেন উনি কিন্তু 2024 সালের নির্বাচনের পর থেকেই আছেন এবং সবাই সংবিধানের অজুহাত দিয়েই কিন্তু ওনাকে রাখা হয়েছে এখনও পর্যন্ত। প্রথমত আমরা চাই যে যেহেতু সংবিধান অনুযায়ী সব কিছু চলতেছে তাহলে ওনাকে অভিশংসনের মাধ্যমে বাতিল করতে হবে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে আপনারা জানেন যে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যেই শপথ সেটাও কিন্তু একসাথে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই শপথ এখনও ওরা গ্রহণ করেনি। তাই আমরা অবশ্যই চাই গণভোটের রায়কে সম্মান জানিয়ে ওরা যেন অবশ্যই সংবিধান সংস্কার পরিষদের শপথটা গ্রহণ করে। এবং তৃতীয় দাবি হচ্ছে জুলাইয়ে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় যারা জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করা। এবং সেখানে অবশ্যই যেহেতু গণহত্যার যিনি হুকুমদাতা ছিলেন তিনি হচ্ছেন আমাদের শেখ হাসিনা, মার্ডারার শেখ হাসিনা, ওনাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ বিচারের আওতায় নিয়ে আসতে হবে, শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং এই যে জুলাইয়ের গণহত্যার সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু দেখা গেছে যে রিসেন্টলি তারা একটু বেশি করছেন, তারা কিন্তু তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা তাদেরকে প্রতিহত করতে মাঠে ছিলাম, আছি, থাকবো। এবং একই সাথে বলতে চাই যে আপনারা এই পায়তারা বন্ধ করুন, আপনাদেরকে ফিরিয়ে আনতে আমরা কখনোই দিব না। আমরা মাঠে সবসময় ছিলাম, রাজপথে ছিলাম। এই তিনটা দাবি মূলত রাষ্ট্রপতিকে অভিশংসন করার জন্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা এবং জুলাই গণহত্যা যারা জড়িত ছিল তাদেরকে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে যে আমাদের মূল দাবি ছিল আজকে। আচ্ছা, কত সময় ধরে এখানে অবস্থান করবেন আর হচ্ছে যে দাবি করছেন সেই দাবি না মানলে সেক্ষেত্রে আসলে আমাদের যে তিনটি দাবি আছে আপনারা জানেন যে আজকে প্রথম অধিবেশনে সেই প্রথম অধিবেশনের এই সংসদের সামনে আমরা আজকে আমরা এই অবস্থান কর্মসূচি আমাদের যারা এখানে আছে তারা সিদ্ধান্ত নেবে পরবর্তী যে সময়সূচি বা কর্মসূচি সব সিদ্ধান্ত ওরা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবে। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করার জন্য নির্বাচন নিয়ে কী বলা হচ্ছে আপনার? এই যে আমি তো বললাম যে উনি আসলে সেই 2024 সাল থেকে এখনো পর্যন্ত আছেন এবং উনি সময়ে সময়ে গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন এবং উনি এক সরকার পরিবর্তনের পর আরেক সরকার আসতেছে, উনিও গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। তো আমি বলবো যে এই গিরগিটির মতো রং না পাল্টিয়ে যেন না পাল্টাতে পারে সেই জন্য ওনাকে অভিশংসনের মাধ্যমে অতি দ্রুত বাতিল করে দেওয়া হবে। ধন্যবাদ।